এই গল্পটি একজন কালো অনাথ ছেলের, যে তার অর্ধেক জীবন রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়েছে, কিন্তু একদিন তার সাথে এমন কিছু ঘটে যা তাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল। যদিও সে আপনার আর আমার মতো একজন সাধারণ ছেলে, কিন্তু দুনিয়ার চোখে সে এক মোটা আর বিশাল দেহের মানুষ, যার কারণে তাকে প্রতিদিন কত গালি শুনতে হতো তার ঠিক নেই। একদিন তার বন্ধুর বাবা তাকে নিজের সাথে একটি প্রাইভেট স্কুলে নিয়ে যান এবং ওখানকার বাস্কেটবল কোচের সাথে কথা বলেন। কোচটা তার ভালো একজন বন্ধু ছিলেন। প্রথমে তো কোচ তাকে ভর্তি নিতে রাজি হয় না, কিন্তু যখন তিনি এই মোটা ছেলেটি, যার নাম জো, তাকে বাস্কেটবল খেলতে দেখেন, তখন তার মুখ থেকে শুধু একটি শব্দই বের হয়, ওয়াও। কারণ এত ওজনের একজন ছেলের কাছে এত লম্বা জাম্প করা খুব কঠিন ছিল, আর জো এটা খুব সহজেই করছিল, কারণ তার মধ্যে একটা ন্যাচারাল ট্যালেন্ট ছিল। এরপর কোচ তার ডিপার্টমেন্ট হেডের কাছে যান এবং তাকে ভর্তির ব্যাপারে কথা বলেন, কিন্তু সবাই মানা করে দেয় কারণ তার রেজাল্ট খুব খারাপ ছিল। কোচ তাদের বোঝান যে ভবিষ্যতে এই ছেলে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে, আমাদের বাস্কেটবল টিমকে লিগ চ্যাম্পিয়ন জেতাবে। তিনি এমন অনেক কথা বলেন যা শুনে তারা রাজি হয়ে যান। গল্পটি এভাবে এগিয়ে চলে এবং আজ স্কুলে জোয়ের প্রথম দিন ছিল, কিন্তু এখানেও তার সাথে সেটাই হয় যা বছরের পর বছর হয়ে আসছিল। কোনো বাচ্চাই তার সাথে কথা বলে না এবং সে একা নিজের ডেস্কে বসে থাকে। ক্লাস শেষ হওয়ার পর সে বাস্কেটবল ম্যাচ দেখতে যায় এবং ম্যাচ শেষ হওয়ার পর সে সিটে পড়ে থাকা বাচ্চাদের ফেলে যাওয়া খাবারগুলো জোগাড় করতে থাকে এবং সেগুলো খায়, কারণ তার কাছে খাবার কেনার মতো টাকা ছিল না। তাকে এমনটা করতে একজন লোক দেখে ফেলে। তার মনে একটাই প্রশ্ন আসে, এই বাচ্চাটা কেন এমন করছে, কিন্তু সে তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর জো গিয়ে তার বন্ধুর বাড়িতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেখানেও তাকে কথা শুনতে হতো যা তার বন্ধুর মা তাকে বলতো। সেই মহিলা জোকে একদমই পছন্দ ছিল না, কারণ তিনি মনে করতেন জো খুবই নোংরা। এভাবে জোয়ের জীবন কাটছিল। অনেকদিন পর একদিন যখন জো স্কুল শেষে বাড়ি ফিরছিল, তখন তার কাছে শিন নামে একজন ছেলে আসে এবং তাকে হ্যালো বলে, সাথে তাকে বন্ধুত্বের হাত বাড়ায়। জোয়ের কাছে এটা খুব অদ্ভুত একটি ব্যাপার ছিল, কারণ এই প্রথমবার তার সাথে কেউ নিজে থেকেই কথা বলছিল। সে এই সুযোগ হাতছাড়া করে না এবং তার সাথে কথা বলে। তখনই শিনের মা, যার নাম লিয়েন, সে চলে আসেন এবং জোকে শিনের সাথে কথা বলতে দেখে তার বেশ অদ্ভুত লাগে। তাই তিনি তার ছেলেকে নিজের গাড়িতে ডাকেন। ওই রাতে শিন এবং তার ফ্যামিলি ডিনার করে বাসায় ফিরছিল। তখনই বৃষ্টির মধ্যে রাস্তায় তারা জোকে দেখতে পায়। শিনের মা তাকে চিনে ফেলেন এবং তার বাবাও তাকে চিনতে পারেন, কারণ গতকাল তিনি ম্যাচের পর তাকে খাবার কুড়াতে দেখেছিলেন। তারা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি এত রাতে এই ঠান্ডায় কোথায় যাচ্ছ? সে বলে যে সে জিমে যাচ্ছে। এরপর তারা এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর শিনের মা লিয়েনের মনে পড়ে যে এই সময় তো স্কুলের সব জিম বন্ধ থাকে। তিনি তার কাছে ফিরে আসেন এবং এই কথা তাকে বলেন। জো বলে যে আমি ওখানে এজন্যই যাচ্ছি কারণ ওখানে ভেতরে বেশ গরম থাকে, বাইরে খুব ঠান্ডা লাগছে আমার। এটা শুনে তারা অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ জিজ্ঞাসা করেন যে তোমার কি থাকার কোনো জায়গা নেই? সে বলে না, কারণ জো তার বন্ধুর বাড়ি ছেড়ে দিয়েছিল তার মায়ের খারাপ ব্যবহারের কারণে। তারা তাকে নিজের গাড়িতে বসতে বলেন এবং বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে বিছানা দেওয়া হয় এবং সোফায় ঘুমানোর কথা বলা হয়। এখানে লিয়েনের মেয়ে, যার নাম কলিন, সে জোকে দেখে। কলিনও একই স্কুলে পড়তো। জোকে দেখে সে বেশ অস্বস্তি বোধ করে এবং উঠে চলে যায়। জো এটা বুঝতে পারে, কিন্তু কলিনের মা লিয়েন মনের দিক থেকে খুব ভালো ছিলেন, তাই তিনি তাকে কিছুই বলেননি। পরের দিন যখন শিনের মা নিচে আসেন, দেখেন সোফায় কেউ নেই। যে বিছানা তিনি জোকে দিয়েছিলেন তা সুন্দর করে ভাঁজ করে রাখা আছে। তিনি বাড়ির বাইরে গিয়ে দেখেন যে জো চলে যাচ্ছে। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কোথায় যাচ্ছ? জো খুব বিষণ্ণ হয়ে বলে, কোথাও না, কারণ তার তো কোনো ঠিকানাই ছিল না। তখন শিনের মা বলেন যে আজ তো স্কুল ছুটি, আজকের দিনটা তুমি আমাদের সাথেই সেলিব্রেট করো। সে রাজি হয়ে যায় এবং তাদের সাথে ঘরে ফিরে আসে। সবাই টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিল, কিন্তু জো একা গিয়ে ডিনার টেবিলে বসে পড়ে। শিনের মা এটা দেখে বুঝতে পারেন যে জো সারা জীবন একাই থেকেছে এবং এই পরিবেশের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। তাই তিনি টিভি বন্ধ করে সবাইকে ডাইনিং টেবিলে এসে খেতে বলেন। খাবারগুলো জোয়ের খুব ভালো লাগে, কারণ এমন খাবার সে প্রথমবার খাচ্ছিল। জোর কাছে বেশি জামা কাপড় ছিল না, তাই শিনের মা তাকে নিয়ে শপিং করতে বের হয়। পথে তিনি জোর সাথে কথা বলার চেষ্টা করেন। তারপর তিনি জোকে তার মা বাবার সেই পুরনো বাড়িতে নিয়ে যান যেখানে সে ছোটবেলায় থাকতো। কিন্তু সেখানে গিয়ে জো দেখে যে সেই ঘর এখন সরকারের হয়ে গেছে, কারণ তার মা বাবা কখনো ঘরের ট্যাক্স দেয়নি। এরপর তারা দুজনে পোশাক কিনতে যান। অতঃপর জো প্রথমবারের মতো ভালো পোশাক পরে স্কুলে যায় এবং শিনের সাথে খুব আনন্দ করে। ফিরে এসে সে নিজের বিছানা ঠিক করতে শুরু করলে শিনের মা এসে বলেন যে তুমি চাইলে এখানে আরো
আরো কিছুদিন থাকতে পারো। এটা শুনে জো বলে যে আমি এখান থেকে আর কোথাও যেতে চাই না। যা শুনে শিনের মা খুব খুশি হন। পরের দিন তিনি তাকে একটি পার্সোনাল রুম দেয়, যা দেখে জো অবাক হয়ে যায়। শিনের মা জিজ্ঞাসা করেন, তুমি কি আগে কখনো নিজের পার্সোনাল রুম পাওনি? জো উত্তর দেয়, না, আমি আজ পর্যন্ত কখনো বিছানায় পাইনি, আমি সবসময় সোফায় বা মাটিতেই শুয়েছি। এটা শুনে তার চোখে পানি চলে আসে। কিছু মানুষ দুবেলা খাওয়ার পর জিমে গিয়ে দৌড়ায়, আবার কিছু মানুষ এমনও আছে যারা প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটে যাতে খাবার জোগাড় করতে পারে। এই দৃশ্যটি আপনাকে এই লাইনের আসল মানে বুঝিয়ে দেবে। ধীরে ধীরে জোর জীবন আগের চেয়ে অনেক ভালো হতে শুরু করে। সে এমন কিছু পেতে থাকে যা সে কখনো কল্পনাও করেনি। সে এখন খুশি থাকতে শুরু করে এবং পড়াশোনায় ভালো মার্কস আনার জন্য কঠোর পরিশ্রম করে। তার পরিশ্রম কাজেও দেয় এবং সে আগের চেয়ে ভালো রেজাল্ট করে। ক্রিসমাস চলে আসে এবং পুরো ফ্যামিলির ফটো তোলা হয়, কিন্তু সেখানে জো ছিল না। তাই শিনের মা আবার নতুন করে ফটো তোলেন এবং জোকে এবার সাথে থাকতে বলেন। যখন তার আত্মীয়রা জোর সাথে তাদের ছবি দেখে, তারা শিনের মাকে খুব আজে বাজে কথা বলতে থাকে। কেউ কেউ তো এমনও বলে যে তাকে তোমাদের তিনজনের চেয়ে বড় লাগছে। এবার শিনের মা তাদের কড়া জবাব দিয়ে বলেন যে অন্তত সে আপনাদের মতো আমার টাকার জন্য আমাকে ভালোবাসে না। এতে সবাই চুপ হয়ে যায়। কিছুদিন পর সবাই ডিনারের জন্য বাইরে যায়। সেখানে তারা দেখে যে জো একজন ওয়েটারের সাথে কোলাকুলি করছে। ফিরে আসার সময় শিনের মা তাকে জিজ্ঞাসা করেন, ওই ছেলেটা কে ছিল? জো বলে যে ও আমার ভাই, যার সাথে আমি 13 বছর পর দেখা করলাম। এটা শুনে পুরো ফ্যামিলি শকড হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে কেউ নিজের আপন ভাইয়ের সাথে এত সময় পর কিভাবে দেখা করতে পারে। শিনের মা বলেন যে ঠিক আছে, কাল আমরা তোমার ভাইয়ের বাড়িতে যাব। কিন্তু জো এর ভাইয়ের বাড়ির ঠিকানা জানে না, কারণ সে সব সময় একাই থেকেছে আর তার ভাই অন্য কোথাও। কারণ তারা একসাথে থাকলে না খেয়ে মারা যেত। তারা যে অনাথ আশ্রমে জায়গা পেত সেখানেই থাকতো। এভাবেই তাদের জীবন চলছিল। কিন্তু যবে থেকে এই ফ্যামিলি জোর জীবনে আসে, সব বদলে যায়। পরের দিন লাইব্রেরিতে সে একা বসে পড়াশুনো করছিল। তখন কলিন এসে তার পাশে বসে এবং বলে যে তোমাকে এমন অদ্ভুত লাগছে কেন? আমার সাথে বসা কি তোমার পছন্দ নয়? এটা শুনে জো হাসে। এখন কলিনও তার সাথে হাসে। কিছু সময় পর শিনের বাবা মা জোকে অ্যাডাপ্ট নেওয়ার কথা বলেন। তারা তাকে দত্তক নিতে চেয়েছিলেন যাতে আর কেউ বলতে না পারে যে তারা রাস্তার এক ছেলেকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে। তিনি পরিবারের সবার কাছে অনুমতি চান এবং কারোরই এতে কোনো আপত্তি ছিল না। কয়েকদিন পর শিনের মা সরকারি অফিসে যান, যেখানে তিনি জানতে পারেন যে জোর বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। তার মা এখনো বেঁচে আছেন, কিন্তু তিনি প্রচন্ড নেশা করেন। এমনকি তার এটাও মনে নেই যে তার কোনো ছেলে আছে। তিনি এতটাই নেশাগ্রস্ত যে তার সাইন করারও প্রয়োজন নেই, শুধু জোয়ের সই থাকলেই হবে। কিন্তু শিনের মা এভাবে কারোর বাচ্চাকে নিজের সাথে রাখতে চাচ্ছিলেন না। তাই তিনি জোর মায়ের কাছে যান। তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রথমে তিনি শিনের মার সাথে খুব খারাপভাবে কথা বলেন, কিন্তু পরে তাদের মধ্যে কথা হয়। শিনের মা তাকে বলেন যে আমি আপনার ছেলেকে দত্তক নিতে চাই, তাই আপনাকে এই ব্যাপারে সই করতে হবে। এটা শুনে তিনি খুব খুশি হন এবং তিনি সব সময় চেয়েছিলেন তার ছেলে যেন একজন ভালো মানুষ হয় এবং কাগজে সই করে দেন। এখন জো তাদের ফ্যামিলির পার্মানেন্ট মেম্বার হয়ে যায়। তার জন্মদিনে শিনের মা তাকে একটি মিনি ট্রাক উপহার দেন, কারণ ওটা জোর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেটা পেয়ে জো খুব খুশি হয় এবং ওটা চালিয়ে স্কুলে যেত। সে এখন এমন জীবন কাটাচ্ছিল যা সে স্বপ্নেও ভাবেনি। একদিন শিন তার মায়ের কাছে জেদ ধরে সে ম্যাচ দেখতে যাবে, কিন্তু শিনের মা বলেন যে তার মিটিং আছে, তাই সে যেন জোর সাথে চলে যায়। তারা দুজন মজা করতে করতে যাচ্ছিল, কিন্তু পথেই তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং দুজনই চোট পায়। তাদের ভাগ্য ভালো ছিল যে তারা প্রাণে বেঁচে যায়। এই ঘটনায় জো খুব লজ্জিত বোধ করে এবং নিজেকে দোষী মনে করতে থাকে। শিনের মা তার কাছে বসে বোঝান যে এতে তোমার কোনো দোষ নেই, বরং তুমি তো তোমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছো। এরপর জো তাকে জড়িয়ে ধরে। শিনের মা দেখেন যে জোর হাতে অনেক রক্ত বেরোচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে হলো। জো জানায় যে যখন শিন গাড়ির ড্যাশবোর্ডে ধাক্কা খেতে যাচ্ছিল, তখনই সে নিজের হাত সামনে দিয়ে দিয়েছিল যাতে শিন আঘাত না পায়। এটা শুনে শিনের মা বুঝতে পারেন জো তার ফ্যামিলিকে কতটা ভালোবাসে। কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। জো তার স্কুলে আমেরিকান ফুটবলের প্র্যাকটিস করছিল, কিন্তু সে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। তখন শিনের মা তার কাছে এসে বলেন, মনে আছে একদিন শপে কিছু লোক যখন আমাকে বিরক্ত করছিল, তখন তুমি কি করেছিলে? জো বলে, আমি বলেছিলাম যে আমি সব সময় আপনাকে রক্ষা করব। লিয়েন বলেন, এখানেও তোমাকে এটাই করতে হবে, নিজের প্লেয়ারদের রক্ষা করতে হবে এবং টিমকে জেতাতে হবে। ওই রাতেই তাদের ম্যাচ হয়, সেই সময় সবচেয়ে শক্তিশালী টিমের সাথে, যাদের কেউ হারাতে পারত না। শুরুতে জোর টিম হারছিল, কিন্তু জো নিজের সর্বশক্তি দিয়ে লড়ে এবং
এক প্লেয়ারকে গ্রাউন্ডের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আর থামে না এবং তার টিম জিতে যায়। শিনের মা চিৎকার করে সবাইকে বলেন, দেখো ওটা আমার ছেলে। এটা তাদের জন্য এক গর্বের মুহূর্ত ছিল। পুরো ম্যাচটি শিন রেকর্ড করে নিয়েছিল এবং সেই সিবি সে প্রতিটি কোচকে পাঠায়। জোর শক্তি থেকে সবাই অবাক হয়ে যায়। অনেক ইউনিভার্সিটি তাকে তাদের টিমে নিতে চায়। জো সেই ইউনিভার্সিটিকেই বেছে নেয় যেখান থেকে শিনের মা বাবা পাশ করেছিলেন। একদিন তাকে এনসিএর অফিসে ডাকা হয়। সেখানে অফিসার তাকে প্রশ্ন করেন যে তিনি কেন এই ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চান। এরপর অফিসার তাকে বলেন, কয়েক বছর আগে তুমি রাস্তায় থাকতে, তারপর একটি পরিবার তোমাকে থাকতে দিল, ভালো খাবার ও পোশাক দিল, গাড়ি দিল, এমনকি দত্তকও নিল। হতে পারে তারা এসব নিজেদের স্বার্থে করেছে, কারণ তারা তোমার স্পোর্ট ট্যালেন্ট আগে থেকেই জানতো। জয়ের কোনো উত্তর দেয় না এবং বিভ্রান্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসি। বাইরে শিনের মা তার জন্য অপেক্ষা করছিলেন। জো খুব রুক্ষভাবে তাকে বলেন যে আপনারা কেন আমাকে দত্তক নিয়েছেন। শিনের মা কিছুই বুঝতে পারেন না। জো ওখান থেকে চলে যায়। সে তার আসল মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে তার মা ছিল না, বরং কিছু গ্যাং ছেলে পেলে ছিল। তারা তাকে ড্রিঙ্কস অফার করে। জো রাগ করে তা খেয়ে নেয়। কিছুক্ষণ পর সেই লোকগুলো কলিন এবং শিনের মাকে নিয়ে খুব বাজেভাবে কথা বলতে শুরু করে, যা জো সহ্য করতে পারে না এবং তাদের মধ্যে প্রচন্ড মারপিট হয়। অন্যদিকে শিনের মা সব জায়গায় জোকে খুঁজতে থাকেন। হঠাৎ জো তাকে ফোন করে এক জায়গায় দেখা করতে বলে। শিনের মা সেখানে যান এবং বলেন, আমি কাল সারা রাত তোমার কথা ভেবেছি। আমরা ঠিক করেছি আজ থেকে তুমি নিজের সব সিদ্ধান্ত নিজে নেবে। আমরা কখনো তোমাকে জোর করব না। তুমি বলো তুমি কোন কলেজে যেতে চাও। জো জানায় যে সে মিসিসিপি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, কারণ ওখান থেকে শিনের বাবা মা দুজনেই পড়াশুনো করেছে। সে তাদের মতোই হতে চায়। এরপর আমরা দেখি যে সে আবারও এনসিএর অফিসে যায় এবং সব প্রশ্নের উত্তর খুব আত্মবিশ্বাসের সাথে দেয়। সে বলে যে সে ওই ইউনিভার্সিটিতেই এজন্য যেতে চায় কারণ সেখানে তার ফ্যামিলি গিয়েছিল। তার কনফিডেন্স থেকে অফিসার হাসেন। কিছুদিন পর সে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। এখন তাকে শিয়েনের পরিবার থেকে দূরে গিয়ে থাকতে হবে, যা তাদের খুব একটা পছন্দ হচ্ছিল না। তিনি গাড়িতে গিয়ে বসেন। জো তার কাছে আসে এবং বলে, মা বাইরে আসুন, আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। তারা দুজনে কোলাকুলি করেন। গল্পের শেষে জোয়ের কিছু আসল ছবি দেখা যায়। সে অনেক উচ্চতায় পৌঁছায় এবং কয়েক বছর পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। সত্যি শিনের মা যদি সেদিন তাকে নিজের বাড়িতে জায়গা না দিতেন, তবে আজ একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়তো রাস্তায় ঘুরে বেড়াতো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।